ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র যদিও আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। ভরক্রিয়া সূত্র কি? এ থেকে বি যুক্ত হয়ে যদি পি তৈরি হয়, তখন বলছে বিক্রিয়ার হার সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলো, যেমন এ, আমি যদি এটা 2a বা 3b লিখতাম a স্কয়ার, তাহলে সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের যে ঘাত আছে তার সঙ্গে সমানুপাতিক বা আর সমানুপাতিক বি কিউব। তাহলে বিক্রিয়াটা বলছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে যে উন্নীত বিক্রিয়কগুলির ওই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক। যেমন বললাম, যেমন যদি এ প্লাস বি থেকে সি প্লাস ডি হতো, তখন আর সমানুপাতিক হতো এ ইন্টু বি। তাহলে আমি কি লিখতে পারি? স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মুহূর্তে বিক্রিয়া হার সমিত সমীকরণ অনুযায়ী সেই মুহূর্তে সক্রিয় ভরের, সেই মুহূর্তে বিক্রিয়কগুলির, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কগুলির অনুসংখ্যার ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে বোঝা গেল জিনিসটা। তাহলে এই যে অনুসংখ্যাগুলো আছে 2a আর 3b, এদের যে অনুসংখ্যা ঘাতে উন্নীত, তাহলে সক্রিয় ভর তাদের সঙ্গে সমানুপাতিক হয়। এটা ছিল আমার ভরক্রিয়া সূত্র। যেমন বিক্রিয়া লিখছি, দেখো বিক্রিয়া লিখছি এ এ প্লাস বি বি, সেখান থেকে হচ্ছে সি সি প্লাস ডি ডি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণ হচ্ছে হার সমানুপাতিক এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, এটা ভরক্রিয়া সূত্র বলে। এবার হার সমান কি লিখবো? হার সমান লিখবো কে ইন্টু কনস্ট্যান্ট ধ্রুবক দিয়ে লিখবো, কে একটা ধ্রুবক, বি টু দি পাওয়ার বি, মানে বিক্রিয়কগুলির সক্রিয় ভরের ঘাতে উন্নীত তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এই হলো বিক্রিয়া হার। তাহলে এই কে বলা হয় হার ধ্রুবক। হার সমীকরণ কি? হার সমীকরণ হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হয়, তাকে হার সমীকরণ বলে। কোন রাসায়নিক বিক্রিয়া হারের সঙ্গে উক্ত বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে রচিত হয়, তাকে হার সমীকরণ বলে। এবার বিক্রিয়ার হার সমীকরণ সংক্রান্ত কতগুলো সমস্যার আমি আলোচনা করছি। এখানে দেখো বিভিন্ন প্রকার বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ আলোচনা করার ক্ষেত্রে আমার একটি উদাহরণ আমি লিখেছি। দেখো ক্রমিক সংখ্যা, এ এর গাঢ়ত্ব, বি এর গাঢ়ত্ব, প্রারম্ভিক বিক্রিয়া হার। ক্রমিক সংখ্যা 1, বি এর গাঢ়ত্ব এক্স, বি এর গাঢ়ত্ব ওয়াই, প্রারম্ভিক বিক্রিয়া হার হচ্ছে আর। মানে যখন প্রারম্ভিক অবস্থায় এর গাঢ়ত্ব এক্স, তখন বি এর গাঢ়ত্ব ওয়াই, বিক্রিয়া হার হচ্ছে আর।
এটা ক্রমিক সংখ্যা 1। বা যদি বিক্রিয়া আমি এরকম লিখি, আমি যদি লিখি হার সমান কে ইন্টু এ ইন্টু বি। প্রথমে যখন লিখি যদি আর সমান, প্রথম সমীকরণ থেকে পাচ্ছি কে, পাচ্ছি দেখো প্রারম্ভিক গাঢ়ত্ব এক্স, মানে এর গাঢ়ত্ব এক্স আর বি এর গাঢ়ত্ব হচ্ছে ওয়াই। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর ক্রমিক সংখ্যা দেখো 2, ক্রমিক সংখ্যা 2, বি এর গাঢ়ত্ব 2x, বি এর গাঢ়ত্ব ওয়াই আর বিক্রিয়া হার 4r। মানে বি এর গাঢ়ত্বটা ওয়াই একে অপরিবর্তিত রেখেছি, এর গাঢ়ত্ব দ্বিগুণ করায় বিক্রিয়া হারটা 4 গুণ হয়েছে। তার মানে আমি লিখতে পারি 4r সমান কে ইন্টু 2x আর এটা হচ্ছে ওয়াই, এরকমই ছিল, গাঢ়ত্ব দ্বিগুণ করেছি 2y। এই 2 লিখি, 2 লিখছি, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরে কি লিখছি, এর গাঢ়ত্ব এক্স, বি এর গাঢ়ত্ব 2y, বিক্রিয়ার হার 2r, দ্বিগুণ হয়েছে। মানে এর গাঢ়ত্ব অপরিবর্তিত রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। তাহলে আমি লিখছি দেখো 2r সমান কে ইন্টু এক্স ইন্টু 2y, লিখলাম 3 নম্বর সমীকরণ। 1 2 3। তাহলে এই 3টে সমীকরণ আমি পড়লাম, ঠিক আছে। তাহলে এইগুলো আসছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি যদি এখান থেকে লিখতে পারি দেখো 2 সমীকরণকে এখান থেকে লিখতে পারি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে হার 4 গুণ হয়, অর্থাৎ হার সমান এ স্কোয়ার। এটা একটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম বা 1 নম্বর থেকে পেলাম। আবার পাচ্ছি দেখো বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে হার দ্বিগুণ হয়, হার সমানুপাতিক শুধু বি। এইগুলোকে একসঙ্গে করলে কি পাচ্ছি, বিক্রিয়া হার সমান এ স্কোয়ার ইন্টু বি, সমানুপাতিক, বিক্রিয়া হার সমানুপাতিক এ স্কোয়ার ইন্টু বি। এখান থেকে আসছে হার সমান হার ধ্রুবক কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। হার সমীকরণ থেকে আমি এটুকু জানতে পারলাম। এখান থেকে লিখতে পারি দেখো, এখান থেকে লিখতে পারছি কি এ প্লাস বি থেকে যখন প্রোডাক্ট হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আর সমান এলো কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। তাহলে এখান থেকে লিখতে পারি কি মাইনাস 2 হবে, 2a হবে, 2a প্লাস বি সমান প্রোডাক্ট 1/2 ডিএ বাই ডিটি সমান ডিবি বাই ডিটি সমান কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। বা যদি প্রোডাক্টটা সি হতো তাহলে লিখতাম সমান ডিসি বাই ডিটি সমান হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি। তাহলে এইভাবে আমি একটা বিক্রিয়া হার সমীকরণ নির্ণয় করতে পারি। এই সংক্রান্ত অসংখ্য প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, এগুলো আমি পরে করছি। এবার পড়বো হার ধ্রুবক। তাহলে আর সমান মানে বিক্রিয়া হার সমান পাচ্ছি কে ইন্টু বিক্রিয়ক এ ইন্টু বি। তাহলে এ আর বি থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে তার ক্ষেত্রে হার সমান আর হচ্ছে কে ইন্টু এ ইন্টু বি। যদি এ সমান 1 বা বি সমান 1 হয়, মানে এ এর গাঢ়ত্ব আর বি এর গাঢ়ত্ব 1 হয়, তাহলে আর সমান কত হবে, কে। অর্থাৎ যখন বিক্রিয়কের একক গাঢ়ত্বে কোনো রাসায়নিক বিক্রিয়ার
হারকে, বিক্রিয়কের একক অর্থে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। হার ধ্রুবকের বৈশিষ্ট্য পড়ব। হার ধ্রুবকের মান নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট হয়। তার মানে বলতে পারি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান নির্দিষ্ট। 2 নম্বর, হার ধ্রুবকের মান বিক্রিয়কের উপর নির্ভর করে না। স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়ায় হার ধ্রুবকের মান বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। 3 নম্বর, হার ধ্রুবকের মান জানা থাকলে বিক্রিয়ার বেগ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। হার ধ্রুবকের মান জানা থাকলে বিক্রিয়ার বেগ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। অনুঘটকের উপস্থিতিতে হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়। অনুঘটকের উপস্থিতিতে হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়। এছাড়া উষ্ণতা পরিবর্তনে হার ধ্রুবকের মান, উষ্ণতার পরিবর্তনে হার ধ্রুবকের মান পরিবর্তিত হয়। হার ধ্রুবকের একটি নির্দিষ্ট একক আছে। এই হার ধ্রুবকের এই এককের সাহায্যে সামগ্রিক বিক্রিয়ার ক্রম জানা যায়। এই সংক্রান্ত আলোচনা পরে জানা যাচ্ছে।